गुड मर्निंग आशा डेली ब्लगे तुम्हारा अनेक स्वागत। एक नतून सकाल मैं नतून भिडियो नहीं चले तो आज के रविवार आज तुम्हार दादा भाई अनेक सकाले उठे आमिও उठेছি আমাদের সমস্ত কাজ হবে। তোমার দাদা ভাই বেরোবে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এই টাকাগুলো দিতে যাবে সেই লোন নিয়ে এসেছি যেখান দিয়ে সেখানে দাদা ভাই দিতে যাবে। আমার শরীরটা ভালো না আমি যাচ্ছি না রেশনটাও ওই মাসে মনে আর তোলা হবে না কারণ যাচ্ছি না মানে আর তোলা হবে না আমি না গেলে রেশন তোলা হবে না কারণ তোমার দাদা ভাইয়ের তো আমার বা আমার মাকে যেতে হবে আঙুলের লিঙ্ক না দিলে হবে না। তো এখন দাদা বেরোবে বলে দাদার জন্য আমি সকাল সকাল ম্যাগি বানাতে দিয়েছি। চলো দেখাই। তো এই যে ম্যাগি হচ্ছে তোমার চা চা ম্যাগিটা খাওয়া হলো তখন দাদা ভাই চা করে দেবো। কি হয়েছে তোমার? হাঁটুটা ব্যথা করছে। আর লোকের পিছনে লাগবে আর লাগবে ভক্সেল পোলিও না পোলিও মলমটা লাস্টে ওই ঘর দিয়ে নিয়ে এই ঘরে চলে আসতে হলো ডলতে ডলতে। আচ্ছা সেরেছে ওই দে এ কি রে লেগে গেছে তাহলে কোনো কারণবশত। কি সর্বনাশ। দেখো বন্ধুরা কালকে রাত্রিবেলাও চাটি এত মলম দোলেছে না বিছনায় শোয়া যাচ্ছে না গন্ধেতে। ফের সকালবেলা সেই গন্ধটা। কী হয়েছে পায়ে ভেঙে ভেঙে ফেলেছো না কি গো? তো বন্ধুরা এই যে দাদা ভাইয়ের ম্যাগি নিয়ে চলে এসেছি আর দাদা ভাই এখন এক্সারসাইজ করছে। এই দেখো এক্সারসাইজ 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 ওই তো মলম লাগিয়ে তো এরাম 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 করছে। তো ওটা এক্সারসাইজ মলমটা লাগানোর পরে পাটা বেঁকাচ্ছো এই করছো সেই করছো তো ওটা এক্সারসাইজ হচ্ছে না। এটা সুমো জেল খুব দারুণ জিনিস। বন্ধুরা তোমাদেরকে বলছে যদি কারোর ব্যথা বেদনা থাকে না বলে দাও আবার দেখিয়ে দাও ভালো করে। সুমো জেল খুব দারুণ জিনিস। ব্যথা বেদনায় যতই লাগাও কিন্তু সারে না আবার লাগাতে হবে তাই তো? লাগালে সারে। ও আচ্ছা একবার লাগালে সারা বারবার লাগাতে হয় লাগাতার লাগাতে হয়। তোমার মনে হয় 10টা 12টা ফাইল শেষ করতে হয়। দাম আছে 150 টাকা। মলমটার দামও কম না 150 টাকা। ফের কথা হলো বসেছে এবারে ঠ্যাং ঠ্যাং ছড়িয়ে। হ্যাঁ হয়েছে ব্যথা কমেছে একটু বলো। এতক্ষণ তো সুমো কি সুমো জেল লাগালে কমেছে? আহা না এটা নাও এটা পকেটে ঢুকাও গুনে নাও। কত আর গুনবেন? 4800। বাবা হ্যাঁ 4800 দেখে নিয়েছো বুঝে নিয়েছো। গো 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 এখন খাবে আর ও আর কোনো দিকেই দেখবে না। তো বন্ধুরা সবসময় সন্ধেবেলা আসি আমি এখানে হাঁটতে। আজকে আমি দিন থাকতেই চলে এসেছি 4টে বাজে তখন বেরিয়েছি কারণ শীতকাল কদিন আমার খুব ঠান্ডা লাগছে তো আমি এরকম দিনের বেলায় হাঁটবো। তো দেখো আজকের লেকটা তোমাদের দিনের বেলা কেমন দেখায় সেটাই দেখাচ্ছে। এই দেখো তোমরা আজকেরই বলো কেমন লাগছে ঠিক আছে? তো যাই হোক তোমাদের ও আরেকটা জিনিস দেখায় এক ক্যামেরায় দাঁড়া। তো বন্ধুরা দেখো এতদিন রাত্রিবেলা রেখেছি এই দেখো সব অনেক মানুষই হাঁটছে। তো আমি এই কদিন এই দেখো গাছগুলো দেখো কেউ যদি থাকতো কত রিলস ভিডিও বানানো যেত। তো পরে ওই দিকটা দেখাচ্ছে এই দেখো দিনের বেলা আমি দেখাচ্ছি যে আজকে অনেক দিনের বেলায় চলে এসেছি মোজা ফোজা পরিনি পায়ে। সত্যি এখানে খুব ভালো একটা এক্সারসাইজ হয়। তো দেখো এখানে গাছ ফাছ লাগানো আছে
কত সুন্দর। এটা কিন্তু অনেকটা লং রাস্তা, দেখছো? যাই হোক, আমাদের এই জায়গাটার জন্য শরীর অনেকটা ইয়ে হবে। তো দেখো খুব সুন্দর লাগছে, বোট ফোট এটা সেটা মানুষ। আরও ওদিকটা গিয়ে দেখাচ্ছি, ঘাট ফাটগুলো দেখাচ্ছি। তো আজকে এইখানটায় কেমন কি, চলো আস্তে আস্তে তোমাদের দেখাই। তো এই জায়গাটা আজকে তাড়াতাড়ি এসেছি, ভাবছি কি আজকে 2 ঘন্টা এখানে থাকবো, ঠিক আছে? মানে 4টের সময় বেরিয়েছি, তো ভাবছি 6টার দিকে, 6টার একটু আগে আগে ব্যাক করব, কারণ আমাকে গিয়ে সন্ধে দিতে হবে না। তো হাঁটি আর যাই করি, ঠাকুর সেবা টেবা তো টাইম মতন দিতে হবে, তাই না? তো এই দেখো বোট একটা, তা বোট মানে কেউ কখনো নামে কি নামে না বলতে পারবো না। তো চলো তোমাদের রাউন্ড মারি, রাউন্ড মেরে দেখাই। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি। কিছু ছেলে মেয়ে আবার বসে আড্ডা মারছে, ভাবে হয়তো তাদের কোনো মানে প্রাইভেট জায়গা নষ্ট করছি। তো একটু পরে আবার চালু করছি। তো এই দেখো গাছগুলো কত সুন্দর, এখানে ওপাশেও আছে বাচ্চাদের খেলার জায়গা। তো দেখতেও কত সুন্দর লাগে গাছগুলো। দিনের বেলা বেশি ভালো লাগছে আর কি, তাই না? দিনের বেলাটা সব কিছু দেখা যায়, আর বসার জায়গা অগন্তি বসার জায়গা। তো আমাদের বাড়ির কাছাকাছি একদম। তো এই জায়গাটা এসে কিছু ভালো টাইম, অনেক লোকে এদিক সেদিক ঘুরতে যায়, আর এই যে মেন রাস্তা, এদিক সেদিক ঘুরতে যায়, টাইম কাটায় আর কি। কিন্তু এই জায়গায় থাকাই যায়, অসুবিধা নেই। আজকের দিনের বেলা এসে হাঁটার মোড়টাই নষ্ট হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে বসার জায়গা, তো একটু বসে নিই, পরে হাঁটছি। এখানে অনেক সব কত সুন্দর লাগছে, তাই না দেখতে? কিছু ছেলে মেয়ে সব বসে আছে, ওদিকটা দেখাতে পারছি না, যার কারণে তারা হয়তো ভাবে তাদের একটা ভালো জায়গা বা ভালো সময় নষ্ট করছি ফোন ক্যামেরা চালু করে, যার জন্য আমি আর ওদিকটার ফোনটা নিয়ে যাব না। তো চলো এখান থেকেই আমি হাঁটা শুরু করি। একটু পরে লাইট জ্বললে কেমন লাগে লেকটা, সেটা তো তোমাদের আমি দেখিয়েছি অন্য সময়। তো চলো হেঁটে নিই, পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। মাছ হচ্ছে লাইলেন্টিকা নাকি তেলাপিয়া, সেই মাছ। কি বড় বড়, বাবারে বাবা। দারুণ লাগছে। এখানে বোট আছে, দেখো বোট। একবার হেঁটে এসে দাঁড়িয়েছিলাম বন্ধুরা, আর একবার হাঁটবো, দিয়ে বসবো, খাইয়ে দারুণ লাগছে। এখানে ছোট্ট একটা পার্ক, বাচ্চারা খেলা করছে। দাঁড়িয়ে মাছ দেখছে, মাছগুলো খাই কাটছে, দেখো কত সুন্দর করে, দারুণ লাগছে, তাই না? নিম্নে নিম্নে হাঁটা হয়েছে, দেখছো? এখান থেকে স্টার্ট করি, এটা ঘাট স্টার্ট করে, তোমরা এইভাবেই বুঝতে পারবে লেকটা কতটাই বড় বাইরে। চলো হাঁটি, মাছগুলো দেখি কত ভালো লাগছে। এই মাছগুলো বাজারেও পাওয়া যায়, তেলাপিয়া না লাইলেন্টিকা, যাই হোক ওটা বলে। হ্যাঁ, কিন্তু এই মাছ আমরা খাই না, ডেঙ্গু বলে। তো চলো আবার হাঁটা স্টার্ট। এরকম সকাল সকাল হাঁটতে দেখো, ফুলটা দেখো কত সুন্দর লাগছে গাছের মধ্যে। ছোট্ট ছোট্ট জিনিসই ভালো, ফুল তো কোনো। তো বন্ধুরা, আমি ভিডিও করছি, তো কিছু মানুষ আমার দিকে দেখছে, তাকিয়ে ভাবছে হয়তো পাগল আমি। দেখো
কিন্তু আমি কেন করছি সেটা তো তোমরা খুব ভালো মতন জানো, তাই না? তো ওই জায়গায় কিছু ফুল গাছ লাগিয়েছে, দেখি দেখানো পারি কি না তোমাদেরকে। চলো ওখানে গিয়েই আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ফুল গাছ, ভিতরে অনেক ফুল গাছ আছে কিন্তু ঢোকার অ্যালাউ নেই। এই দেখো, বা দেখতেই কত সুন্দর, তাই না? ফুল জিনিসটাই সুন্দর। এই দেখো, দারুণ লাগছে, মানে কি বলবো, এর থেকে অপূর্ব জিনিস মনে হয় পৃথিবীতে নেই, এরকম লাগে, কত সুন্দর। আর ভিতরে আছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এই দেখো বন্ধুরা, এখান থেকে লাইন দিয়ে রয়েছে কিন্তু ভিতরে যাওয়ার এই রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। আসলে বন্ধ করবে না কেন, দেখছো কত সুন্দর একটা ভিউ। বন্ধ করবে না কেন? ছেলে মেয়েগুলো যা নোংরামো করে না, সব দুজন দুজন করে সব আসবে, এসে করলাম, দুজন দুজন করে আসবে, এসে নোংরামো করবে শুরু করবে। তো এই জন্যই বন্ধ করে রেখেছে ভিতরটা, যতটুকু মনে হয়, কারণ ওটা একটা আড়ালের জায়গা, যার জন্য বন্ধ রয়েছে। তো আগে যখন আমি অটো করে এদিক ওদিক যেতাম, এই লেকটার ওপর দিয়ে যখন যেতাম, তখন মনে হতো ভীষণ দূরে, এত দূরে হাঁটা যায় না, এই না সেই না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এখন আমার কাছে এই যাওয়া আসা কোনো ব্যাপার না। আজ 7 দিন হচ্ছে আমি হাঁটছি, আমার কাছে কিছু ব্যাপার না। কতগুলো কুকুর দেখো, এটা ঘাট। পুরো পার্কটা জুড়ে বাচ্চাদের একটু না একটু খেলার জায়গা আছে, যেখানে বাচ্চারা এটা মানে কোনো কিছু হয় এই ধাপটাতে, সন্ধ্যাবেলা মানুষ বসে থাকে এখানে। দেখো ছোটো বাচ্চা খেলা করছে এখানে, সত্যি ভালো লাগছে দেখে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এত বড় লেক আমি 2বার ঘুরে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমার এতটাই শরীরে জোর লাগছে যেন আরও 2-4বার হাঁটলে কোনো অসুবিধা হবে না, এরকম হচ্ছে। কিন্তু একদিন এতটা হাঁটা ভালো না। এই যে ঘাটার একটা দিদি বারণ করেছে, অল্প অল্প করে হাঁটবি রোজ, কারণ শরীরটা এখন তো হেলদি। এই জায়গাটায় বসবে, এই দেখো কত সুন্দর একটা বসা জায়গাটা, প্রায় লেগেই আছে। তো চলো আমি এখানেই বসে, একটু ঠান্ডা হয়নি। এই দেখো গাড়ি যাচ্ছে, চারিদিকে মেন রাস্তা। চলো বন্ধুরা, আমি পরে কথা বলছি তোমাদের সাথে, নিঃশ্বাস ভারী হয়ে গেছে। আমি হেঁটেই সবে বাড়ি ঢুকলাম। কী বলবো, আজকের অনেক সময় লেকের সময় কাটালাম, আমার খুব ভালো লেগেছে আজকের, খুব মানে খুব ভালো লেগেছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে। আর দিদির সাথে ভিডিও কলে নাই করে মিনিমাম 1.25 ঘন্টা কথা বলেছি ভিডিও কলে। তো বন্ধুরা আজ সত্যি খুব ভালো লেগেছে। এই সবে ফিরলাম, হাত মুখ ধোবো, সন্ধে দেবো, এবার থেকে এরকম টাইমে হাঁটতে বেরোবো, দিলে ভালো হবে, সন্ধেটা এসে দিতে পারবো। এই যে সন্ধে দিয়ে দরজা জানলা বন্ধ করে চলে যাওয়াটা, এটা খারাপ লাগে, তো এই টাইমটাই পারফেক্ট। তো চলো হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। চলো, দিবেছ? তো বন্ধুরা এই দেখো, সবজি কাটতে বসেছি আমি, মা চলে এসছে, এই দেখো, এদিকে নিয়ে আসো। তো এখানে দেখো পাঁচমিশালি সবজি, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকালি, শিম, তারপরে কুমড়ো, আলু এবং গাজর একটু ছিল, সেগুলো কুচো কুচো করে আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজকালি টালি দিয়ে সব কিছু দিয়ে এটা পাঁচমিশালি সবজি, মানে আমার একটা সবজি নিয়ে কথা, ঠিক আছে, সবজি নিয়ে কথা, ওই জন্য এরকম সবজি বানাচ্ছি। আর এদিকে দেখো মেথি শাক হবে, কারণ কালকে সময় পাবে না মা, সকালবেলা অনেক সকালবেলা করে যদি করতে হয় না মা, এই জন্য মেথি শাকটা করে রাখবে গরম ভাতের সাথে কালকে খাওয়ার। এই যে
মেথি শাক কুচে নেবে আর আমি বেগুনটা ছোটো ছোটো এরকম সাইজে বেগুন করছি তো মা। এই যে বেগুনগুলো দেখো, তো একটা বিশাল বড় বেগুন এনেছিল, সেইটাই শেষ হলো। যাই হোক, আর এখানে দেখো খিচুড়ি হবে আজকে, গরম গরম খিচুড়ি দিয়ে আজকে লাফড়া করে রেখেছি। ঘ্যাঁট, ওটা লাফড়া না, ঘ্যাঁট। তো ওই কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কেটে দিতে বলেছে মা। তো এইসব কাটাকাটি হচ্ছে। তো বন্ধুরা, আজকের লেখে এত হেঁটেছি আমি, অন্য দিনের চেয়ে কিন্তু আজকের আমি বেশি হেঁটেছি। বলেছি তোমাদের, বললামই তো কত হাঁটলাম, কিন্তু আজকের আমার শরীরটা অতটা টায়ার্ড লাগছে না। আজকে দিনের দিন থাকতে থাকতে গেছি। আজকের আমার মানে অন্য দিন জোর করে হাঁটতে হবে এরকম ভেবে ভেবে হাঁটি, কিন্তু আজকের বিশ্বাস করো, আজকে আমনামনি পা চলে গেছে। আজকের আর আমার কোনো মানে নিজের নাটক করতে হয়নি, ভাবতে হয়নি কী হবে। তার উপরে দিদির সাথে ভিডিও কল করছিলাম, দিদির সাথে ভিডিও কল করে 1 ঘন্টা মতন দিদির সাথে কথা বলে পুরো এখানে বসে কথা বলা শুরু করেছি, পুরো বাড়ি অবধি এসে আমি থেমেছি। তো আজকে আমি পুরো ঠিক করে নিয়েছি, দিনের বেলা যাব, 4টে 4:30-র দিকে বেরোবো, 6টা 6:30-র মধ্যে বাড়িতে এসে সন্ধ্যেটা দেবো। তো আগে আগে বেরিয়ে যাবো, ঠান্ডা কাল, আর নইলে রাত্রিবেলা না ঠান্ডাও লাগে, যার জন্যে অসুবিধা হয়। তো দেখো বন্ধু, আমার সবজি, আর এখন এই সবজিগুলো আছে, এই দেখো, এই অল্প অল্প করে প্রতিদিন খাওয়া হচ্ছে। তো বড় গামলাতে রেখে দিয়েছি, এখানে শিম আছে বা ফুলকপি। ফুলকপি দিয়ে যে মাছের ঝোল করবো, তোমাদের দাদাভাই খাবে না। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে খাবে, এমনি একদম পছন্দ করে না বাঁধাকপি ফুলকপি। আর এই যে মেথি শাকটা মা এখন ঝিরি ঝিরি করে কুচে নেবে। আর এইগুলো, তো যাই হোক, এইগুলো আমার মা এখন কী করতে চাইছে ভগবান জানে। সব তো হাতের কাছে নিয়ে বসেছে, দেখি কী করবে এগুলো, দেখি কী করে আমার মা। তো চলো দাও। তো আমার মা মনে এগুলোর ফটো তুলতে চাইছে নাকি, ফটো তুলে কোনো কাজ নেই। কখন বসাবে তোমার খিচুড়ি? শাকটা কেটে নিয়ে বসাবে। বন্ধুরা, মা এখন শাক কাটবে, চলো পরে আসছি আবার। বন্ধুরা, আমার মা খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে, গিটিং গিটিং গিটিং। আর এইখানটায় গিটিং গিটিং গিটিং, বাবা। তো বন্ধুরা, এই যে এখানে মেথি শাক হচ্ছে, বেগুন দিয়ে খিচুড়ি হচ্ছে। আর আমার মা নাকি নিজে নিজে ব্লগ বানানো শুরু করেছে, ওই দেখো, এই নাচ দেয়। ব্লগ বানাচ্ছি, আমি খিচুড়ি রান্না করছি, আর আমারটা কে করবে? কে খুব এই মার ফোনে মাকে ধর, মা ব্লগ দিচ্ছে, খিচুড়ির ব্লগ, তাই তো? খিচুড়ি আর খিচুড়ি আর মেথি শাক ভাজার ব্লগ, তাই তো? কম্বিনেশনটা খুব ভালো ভাই। খিচুড়ি আর মেথি শাক ভাজা, ভাজা কি কম্বিনেশন। তো সবজি তরকারি, ডিম ভাজা, বেগুন ভাজা হলো, চলতো বেগুনি হলো। কল্পনা দি বেগুনি এসে বেগুনি বানিয়ে দে তো, খিচুড়ি দিয়ে খাবো। এই এক্ষুনি বেগুন নিয়ে এসে বেগুনি বানিয়ে দে, দে। যাবি এখনই আস। ওই দে, আমার দিকে দেখছে। বেগুন ভাজলি না? কই না, সে বেগুনটা নিয়ে ওই মেথি শাক করে নেওয়া হচ্ছে। কাল তোর ভাই কখন আসবে ঠিক নেই, সেই খালি মটরশুঁটি পচা বেরোচ্ছে, পচা। পোচা মটরশুঁটি বেরোচ্ছে। একটা দুটো মাল নষ্ট থাকলে পুরো বস্তা সাফ করতে হয়। আর বসে বসে 10টা 11টা দিয়ে তো সাফ করবে। যদিও আজকে সানডে, তাড়াতাড়ি আসার কথা, কিন্তু আসবে না, আসবে না, আসবে না রে, আসবে না, তোর ভাই আসবে না বলেছে। আসবে না, আসবে না। ওটাই তো টেনশন রে। তো বন্ধুরা, খাওয়া দাওয়াটা দেখানো হলো না, গরম গরম খিচুড়ি আর পাঁচমিশালি সবজির তরকারি, যেটা খিচুড়ির সাথে লাফড়া বলা হয়, কিন্তু আমি যেহেতু পাঁচমিশালি সবজি দিয়ে সবজি করছি, ওটা সবজির তরকারি আমার কাছে। তো আজ এই খিচুড়িটা খুব একটা আহামরি হয়নি, কারণ আহামরি হয়নি, তেল মশলা কম দিয়ে একটু জিনিসটা একটু হালকা পাতলা হয়েছে, আমার কাছে ঠিকই লেগেছে। দাদাভাই অতটা ভাত, তোমাদের দাদাভাইয়ের কাণ্ডটা দেখো, এই যে মলমটা গায়ে হাতে এমনভাবে ঢোলে যেন ও ক্রিম মাখছে। যাই হোক, তো আজকে আমি একটু বললামই, 4টে থেকে 6টা অবধি লিখেছিলাম, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, বলে বোঝাতে পারবো না। এই টাইমটা লিখে যাওয়ার মজাটাই আলাদা। রোজ দিন আমি ফিক্স টাইম করে নিচ্ছি, ওর টাইমেই যাব। তো ভালো মন্দ যা ছিল আজকের এই ছিল তোমাদের জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, এটা সাবস্ক্রাইব করে দিয়া। টাটা, গুড নাইট।